প্রচণ্ড গরম, আর গরমের পরে স্বস্তি মিলল এই সুন্দরবন এলাকাবাসী। আর এই মুহূর্তে সন্ধ্যা থেকে শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টির ছবি দেখে বুঝতে পারছেন, যারা দর্শক যারা দেখছেন তারা বুঝতে পারছেন যে বৃষ্টি কী পরিমাণে হচ্ছে। তবে কাকদ্বীপে এই মুহূর্তে বৃষ্টির ছবিটা দেখে বুঝতে পারছেন, অর্থাৎ বিদ্যুৎ যেমন, অর্থাৎ মেঘের গর্জন, তার পাশাপাশি বিদ্যুতের ঝলকানি, আর তার পাশাপাশি বৃষ্টি। বৃষ্টি দেখে বুঝতে পারছেন, বৃষ্টিটা দেখুন কীভাবে বৃষ্টি হচ্ছে। দীর্ঘদিন ভৎসা গরমে অতিষ্ঠ হয়ে পড়েছিল সাধারণ মানুষ। তারপরে যখন বৃষ্টি শুরু হয়ে গেল, এই বৃষ্টিতে স্বস্তি মিলল এই মুহূর্তে। স্বস্তির ছবিটা দেখুন, কারণ অপেক্ষায় ছিল, অর্থাৎ মৌসুম ভবন থেকে বার্তা দেওয়া ছিল বৃষ্টি হবে। তবে হ্যাঁ, আজকের যে ছবি আমরা দেখিয়েছি, যেমন হুগলি নদীতে টরেন্টো, যেটা হঠাৎ করেই, সেই ছবিও কিন্তু আমরা দেখিয়েছি। তো এখন দেখাচ্ছি কী পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির ছবিটা দেখুন। Admission open for Cambridge English and Spoken English Development course, classes 5 to 8. Get 20% off. Call now. বুঝতেই পারছেন, আর মেঘের তো একটা গর্জন থাকে, আর বিদ্যুতের ঝলকানি। তবে হ্যাঁ, এই সময় যারা হয়তো অনেক সময় খুব প্রয়োজনে বাড়ি থেকে বেরোবেন না, কারণ এই বজ্রপাতই প্রাণঘাতীর আর একটা সম্ভাবনা থাকে। কারণ বজ্রপাত যেখানে যেখানে হয়, সেখানে কিন্তু প্রাণনাশও হয়ে যায়। তো সেক্ষেত্রে সবাইকে সচেতন থাকতে হবে, সাবধান থাকতে হবে। কারণ বৃষ্টিটার সঙ্গে শুধু বৃষ্টি হলে হয় না, তার সঙ্গে বিদ্যুতের যেমন ঝলকানি থাকে, মেঘের যেমন গর্জন থাকে, তার সঙ্গে বাজও পড়ে যায়। এই বাজ পড়াটা ভয়ঙ্কর, কারণ এর আগে অনেকেই মারা গেছেন। তো এই বাজ পড়া থেকে যদি আপনাকে সুরক্ষিত থাকতে হয়, তাহলে কিন্তু আপনাকে বাড়িতে বা একটা নিরাপদ জায়গায় থাকতে হবে। দেখেছেন মেঘের গর্জন, দেখেছেন, বুঝতে পারছেন বৃষ্টিটা কীভাবে হচ্ছে। যেহেতু সরাসরি সম্প্রচার করছি, লাইভটা দেখছেন আপনারা, অনেকেই দেখছেন, আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনেকে দেখছেন, 40 জন আপনারা লাইভ করেছেন দেখতে পাচ্ছি। তবে কে আপনারা কোন জায়গা থেকে দেখছেন? কাকদ্বীপ এই মুহূর্তে বৃষ্টিমুখর, অর্থাৎ দীর্ঘ অপেক্ষায় ছিল ঝাপসা গরম থেকে স্বস্তি, যেটা খুব এই মুহূর্তে প্রয়োজন ছিল, সেটা কিন্তু এই মুহূর্তে একেবারে সেইভাবে বৃষ্টি হচ্ছে দেখে বুঝতে পারছেন। দর্শকরা যারা দেখছেন, আমি দর্শকদেরকে বলবো যে আপনারা কোথা থেকে দেখছেন। আর আমি সরাসরি লাইভটা যেহেতু আপনাদের দেখাচ্ছি, আমি দেখছি এই মুহূর্তে 42 জন দেখছেন, 41 জন 42 জন দেখছেন। তো বুঝতেই পারছেন যে বৃষ্টিটা কী পরিমাণে হচ্ছে, আর মেঘের যে বিদ্যুতের ঝলকানি আর মেঘের যে গর্জন। আর যেটা আপনাদেরকে বারবার বলে থাকি, যে বাজ যখন পড়ে, অর্থাৎ বিদ্যুতের ঝলকানির সঙ্গে বজ্রপাত হয়, সেটা কিন্তু ভয়ঙ্কর, অর্থাৎ প্রাণঘাতী হয়। প্রাণের যে, অর্থাৎ অনেকেই বজ্রপাতে মারা যায়। সেক্ষেত্রে সাবধান সতর্ক আপনাদের থাকতেই হবে নিরাপদ জায়গায়। অর্থাৎ বাঁচতে গেলে আমাদের যেটা লাগে, প্রকৃতির যে এই যে একটা ভয়াল করাল, এই যে প্রকৃতি যখন তার নিজের মতন করে, আপনারা কিন্তু প্রকৃতির বিরুদ্ধে যেতে পারবেন না, এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। অনেকেই দেখছেন, দর্শকরা দেখছেন, আমি দেখতে পাচ্ছি বৃষ্টিটা কী পরিমাণে হচ্ছে এটা বুঝতে পারছেন। তো বৃষ্টির ছবিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেইভাবেই বৃষ্টি হচ্ছে, দেখেছেন। এই দেখুন জলে ভিজে ভিজে চলে যাচ্ছে, জলে ভিজে ভিজে। আপনি কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন? যদি ভিডিওটা দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনার এলাকায় এই রকম পরিস্থিতি হচ্ছে যে বৃষ্টি প্রচুর পরিমাণে হচ্ছে, কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। আর গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে আপনার বরাবরই চোখ রাখেন, দেখতে থাকেন। আমরা আজকের এই সেই ছবিটাই তুলে ধরছি। দেখুন আজ জলে ভিজছে, দেখুন
দেখুন জলে কেমন ভিজে ভিজে যাচ্ছে। মানে গরম এতটাই ছিল, সেই গরম থেকে স্বস্তি পাওয়ার জন্য, স্বস্তি একদম দেখুন জলে ভিজে ভিজে যাচ্ছে। বৃষ্টিটা কীভাবে হচ্ছে দেখুন। যারা দর্শকরা লাইভটা দেখছেন, অর্থাৎ লাইভ অনেকে দেখছেন, আমি দেখতে পাচ্ছি। তো বৃষ্টির পরিমাণটা কেমন হচ্ছে আমি একটু ঘোরাই। এখান থেকে দেখুন, এখান থেকে আমি বৃষ্টির পরিমাণটা দেখাচ্ছি। দেখুন, এই দেখুন রাস্তার উপরে দেখেছেন। তো এদিকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, দেখেছেন? দেখুন, এই দেখুন মেঘের ঝলকানি দেখেছেন? এই মুহূর্তে দেখেছেন মেঘের গর্জন। দেখে বুঝতে পারছেন, দর্শক যারা দেখছেন তারা বুঝতে পারছেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি। আর এই জায়গা থেকে দেখাচ্ছিলাম এখানে বৃষ্টি পড়ছে। তো আমি যাই হোক, আমি একটু কষ্ট করে আপনাদের জন্য তো বরাবরই বিভিন্ন জায়গায় চলে যাই আর কষ্ট করে এইরকম ভিডিও করে দেখাই। একটা দেখাবো, এই ছবিটা দেখলে আপনাদের কেমন লাগে দেখুন। এটা দেখুন তো, এ হচ্ছে পোষ্য, এই গ্যারেজেরই পোষ্য। এই গ্যারেজের যারা থাকেন এদেরকে একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে গ্যারেজে। এই হচ্ছে পোষ্য। তার এই বিপদকালে কিন্তু গ্যারেজের মালিক কিন্তু তাকে একদম বাড়িতে নিয়ে এসে যাতে করে সে কষ্ট না পায় সেই ব্যবস্থা কিন্তু করেছে। দেখুন দেখুন দেখুন, এই দেখুন, মানে সত্যি অবলা, এ তো কথা বলতে পারে না। তো এর জন্য গ্যারেজের মালিক যেটুকু করছেন আমার মনে হয় এটাই, এর থেকে বেশি পাওয়া কিছু নয়, এটা অনেক বেশি বড় পাওনা। তো যাই হোক, এটা দেখাই। তো ভিডিওটা অনেকেই দেখছেন, আমি দেখতে পাচ্ছি ভিডিওটা অনেকেই দেখছেন। তো বৃষ্টি আপনার এলাকায় কেমন হচ্ছে যদি কমেন্ট করে অবশ্যই জানান, তাহলে আমাদের মনে হয় ভিডিওটা যেহেতু করছি আপনাদের জন্যই, কারণ এই বৃষ্টিতে ভিজে ভিজে করছি, কিন্তু আমাদের এখানে জল পড়ছে, বৃষ্টি পড়ছে। তো আমি চেষ্টা করছি আপনাদেরকে সেই ভিডিওটা তুলে ধরার জন্য। আর গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে যখন আপনারা বরাবরই চোখ রাখেন আর দেখতে থাকেন, এমনই ভিডিও আপনাদের কাছে তুলে ধরি, আমরা বরাবরই তুলে ধরি। আর আমি একটু লাইভ, মানে যেখানে সরাসরি সম্প্রচার হয় সেটা আমরা দেখাই। কারণ এই ব্যাপারগুলো কেন দেখাই, এটা প্রকৃতির দান। দেখুন, প্রকৃতি এতদিনে আপনাদের সঙ্গে গরমে যেভাবে হুসফুস আপনারাই করতেন, সেই জায়গায় যে পরিমাণে বৃষ্টির প্রয়োজনীয়তা আছে, অর্থাৎ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী যে বৃষ্টির দরকার, সেই বৃষ্টি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে সুন্দরবন এলাকায়। আর সুন্দরবন এলাকায় যেভাবে বৃষ্টি হচ্ছে তা দেখে বুঝতে পারছেন যে বৃষ্টি একেবারে মানে হালকা মাঝারি, কিন্তু তবে হাওয়া সেই মতন নেই, বাতাসের গতিবেগ কিন্তু সেই মতন নেই। সেইভাবে গতিবেগ থাকলে কিন্তু আরও আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি আমি দাঁড়াতে পারতাম না। যাই হোক, আপনারা অনেকে দেখছেন আর মেঘের ঝলকানি দেখে বুঝতে পারছেন, দেখেছেন এটা কীভাবে হচ্ছে। আর এটাকে আরেকবার দেখিয়ে দিই, দেখুন এ কিন্তু একদম জড়সড় হয়ে গেছে। দেখুন, এ এই মুহূর্তে মালিকের, মানে যে গ্যারেজ মালিক, উনি কিন্তু তাকে সযত্নে একটা জায়গায় রেখেছে। আর দর্শকরা দেখে বুঝতে পারছেন যে সত্যি এরা কিন্তু প্রভুর জন্য, যতই বৃষ্টি হোক আর যাই হোক না কেন, প্রভুর জন্য সেই তার যে অনুগত্য, এটা কিন্তু দেখে বুঝেছেন। এই দেখুন, প্রভু কিন্তু তাকে সে মানে একেবারে যেখানে বৃষ্টি পড়ছে না সেই জায়গায় রেখেছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন, দেখালাম। তো ভিডিওটা অনেক সময় অনেক বড় হয়ে যাচ্ছে, তো ভিডিওটা এতক্ষণ ধরে আপনাদের জন্যই করলাম। আর মেঘের যা পরিস্থিতি, বৃষ্টির যা অবস্থা, অর্থাৎ সুন্দরবনের উপকূলবর্তী যারা বসবাস করে থাকেন আর সমুদ্রে যারা মাছ ধরতে যান, তাদের ক্ষেত্রেও কিন্তু একই বার্তা যে প্রকৃতি, অর্থাৎ যদি কোনো রকমের কোনো আবহাওয়া দপ্তরের পূর্বাভাস থাকে, আপনারা কিন্তু সতর্ক হয়ে যাবেন। আপনারা যেমন যে জায়গায় থাকেন সেই জায়গায় কিন্তু অবস্থান করবেন। তবে কোনো রকমে গভীর সমুদ্রে যাওয়ার চিন্তা ভাবনা করলে
যে বিপত্তি হবে সেই বিপত্তি কিন্তু অনেক বড় হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের নজর রাখতে হবে বারবার। তবে এটা গ্রামীণ কৃষি শিল্প সমাচার বরাবরই আপনাদেরকে সচেতনতার বার্তা দিয়ে থাকেন, আজও দিয়ে থাকবেন। কারণ আমরা আজকেরও বলছি যে আপনারা বরাবরই যখনই ভিডিও দেখেন আমরা বরাবরই আপনাদের জন্য সচেতনতার বার্তা দিয়ে থাকি। কারণ সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় যারা বসবাস করে থাকেন তাদের জন্য দুর্যোগ বা প্রাকৃতিক বিপর্যয় এটা বরাবরই হয়ে থাকে, এটা আপনারা সবাই জানেন। তবে যাই হোক না কেন, সবসময়ের জন্য মাথায় রাখতে হবে যে এত গরম, এত তাপপ্রবাহ, তারপরে যখন এইরকম একটা বৃষ্টি হওয়া মানে আপনার যে স্বস্তিটা মিলল সেটাই কিন্তু আপনাদের কাছে অনেক বড় পাওনা। তবে যাই হোক না কেন, ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আমরা এই পর্যন্ত, কারণ এই যে সন্ধ্যা থেকে যেভাবে বৃষ্টি হচ্ছে সেটা দেখে বুঝতে পারছেন বৃষ্টি কিন্তু ধীরে ধীরে বাড়ছে। এখনও পর্যন্ত সেইভাবে মেঘ ডাকছে, বৃষ্টি দেখে বুঝতে পারছেন যে বৃষ্টি কীভাবে হচ্ছে। দেখুন, বুঝতে পারছেন তো ভিডিওটা অনেক বড় হয়েছে। নিশ্চয়ই আপনাদের বড় ভিডিও হলে ভালো লাগে না, তবে আমি চেষ্টা করলাম আপনাদের জন্য ভিডিওটা বানানোর। সবাই ভালো থাকবেন।